লাস্ট লেসনে আমরা আলাপ করেছিলাম যে ম্যানেজমেন্ট প্ল্যানিং কীরকম হতে পারে। এই লেসনে আমরা আলাপ করব যে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সম্পর্কে আপনার কী প্রিপারেশন থাকতে হবে। এই বিষয়টা একটু জটিল, জটিল না বলে বলি কঠিন। কঠিন কেন? কারণ ন্যাচারালি অনেকেই ম্যাথসটা বা নাম্বারসটাকে খুব অপছন্দ করে, আমিও করি। কিন্তু অন্টারপ্রেনার হতে গেলে ইউ হ্যাভ টু ফল ইন লাভ উইথ ম্যাথস। হ্যাঁ, এবং আপনাকে নাম্বার ভালোবাসতে হবে, এটার সঙ্গে প্রেম করতে হবে এবং বেসিক এই জায়গাগুলোকে আপনার বুঝতে হবে। আদারওয়াইজ আপনার অন্টারপ্রেনার হওয়া যাবে না। এখন আমি খুব সহজ করে আমি যেভাবে বুঝি, কারণ আমিও আপনাদের অনেকের মতন ভয় করি, সেইভাবে ওই বোঝার প্যাটার্নটা আপনার সঙ্গে শেয়ার করতে পারি। সো এখানে একটা এয়ারবিএনবির একটা স্যাম্পল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আছে। আসলে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কেন লাগবে? সো ফাইন্যান্সিয়াল সেকশনটা আপনার বিজনেসের ক্ষেত্রে এটা বেসিক্যালি ডেমনস্ট্রেট করে ওয়েদার অর নট ইউর বিজনেস আইডিয়া ইজ ভায়াবল অ্যান্ড ওয়েদার অর নট ইউর প্ল্যান ইজ গোয়িং টু বি অ্যাবল টু অ্যাট্রাক্ট এনি ইনভেস্টমেন্ট। ডেফিনেটলি আপনার পরবর্তীতে ইনভেস্টমেন্ট লাগবে। সো এটা আপনার, আপনি আসলে আর ইউ অ্যাবল অর নট। সো আপনার এই এক্সাম্পলটা আপনাকে দেখাচ্ছি এয়ারবিএনবিতে যে $84 মিলিয়ন যেটা ইনকাম স্টেটমেন্ট দেখাচ্ছে ইউএসডিতে, ট্রিপস উইথ এয়ারবিএনবি 15% অফ অ্যাভেলেবল মার্কেট। সেকেন্ডলিতে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যদি আমরা যাই তাহলে হচ্ছে যে 25 মিলিয়ন অ্যাভারেজ ফি, যেটাকে আরপো বলা যেতে পারে, অ্যাভারেজ রেভিনিউ পার ইউনিট। $80 দেখাচ্ছে নাইট ফর 3 নাইটস। $200 $200 মিলিয়ন যেটা ব্যালেন্স শিটে, সেইখানে রেভিনিউ দেখাচ্ছে প্রজেক্টেড 2011-এর। আপনারা জানেন এয়ারবিএনবি সম্পর্কে আপনারা জানেন, না জানলে আপনি দেখে নিতে পারেন হোয়াট ইজ এয়ারবিএনবি। এটা মানে এটা স্টার্টআপই যদি বলি একসময় ছিল, এখন একটা বড় অর্গানাইজেশন হয়েছে। তো তারা ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলো দেখিয়েছে। এখন আসলে আপনাদের পরবর্তী কোশ্চিন হবে যে এই ডিজিটগুলো হোয়াট ডাজ ইট মিন, এই ডিজিট দিয়ে কী হবে? ইনকাম স্টেটমেন্টে $84 মিলিয়ন না থেকে যদি 2084 হোয়াট এভার এরকম একটা ডেটা থাকতো, আপনার আসলে কী লাভ হতো বা কী ক্ষতি হতো? সো নেক্সট স্লাইডে যদি আমি যাই তাহলে দেখাচ্ছে যে ইনকাম স্টেটমেন্ট আপনার ফার্স্ট ওয়ান, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সেকেন্ড ওয়ান, অ্যান্ড ব্যালেন্স শিট। এই যে ফাইন্যান্সের তিনটা পার্ট, এই তিনটা পার্ট আসলে আপনি কিভাবে করবেন সেটা আপনি সহজেই গুগল থেকে দেখে নিতে পারেন। এইটা দিয়ে কী হয় সেটা আমি আপনাদের কাছে আগে শেয়ার করি। সো ইনকাম স্টেটমেন্টের জায়গাটা যেটা হয়, এটা আপনাকে দেখাবে আপনার প্রতিদিনের খরচ, আপনার প্রতিদিনের রেভিনিউ বা ইনকাম এবং আপনার প্রফিটস। এটা হচ্ছে পার্টিকুলার পিরিয়ডে আপনার একটা ফিসকাল ইয়ার বা একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি বলি, আপনার টোটাল খরচ কত, আপনার টোটাল আয় কত এবং আপনার প্রফিট বা লস কী হলো, সেটা হচ্ছে আপনার প্রফিটের জায়গাটা হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট। প্রফিট হতে পারে বা লসও হতে পারে বা পিএনএল যদি বলি, সেই জায়গাতে আসলে বেসিকলি ইটস এ স্ন্যাপশট অফ ইউর বিজনেস দ্যাট শোজ দ্য ফিজিবিলিটি অফ দ্য বিজনেস আইডিয়া। আপনি যখন যে আইডিয়াটা করেছেন তাতে আপনার মনে হয়েছে আপনি 1 বছরের মধ্যে আপনি ব্রেক ইভেনে চলে, ব্রেক ইভেন মানে কি, আপনি যা খরচ করেছেন সেই খরচটা আপনার উঠে আসবে, লাভও নাই লসও নাই। কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানটা আপনি যখন ওভাবে করলেন, 1 বছর পর দেখা গেল হচ্ছে আপনি আসলে প্রফিটেও আছেন না আপনি লসে আছেন। যদি আপনি লসে থাকেন তাহলে বুঝতে হবে যে আপনি যেভাবে প্ল্যানটা করেছিলেন সে প্ল্যানটা সামহাও ভায়াবল হয় নাই। সুতরাং এই ইনকাম স্টেটমেন্টটা আসলে আপনাকে বুঝতে সক্ষমতা দান করবে যে আপনার এই বিজনেস আইডিয়াটা কতটুকু প্রফিট মানে ভায়াবল বা কতটুকু ভায়াবল না। তা ইনকাম স্টেটমেন্ট কীভাবে জেনারেট করে? এটা জেনারেট করে তিনটা সিনারিওর উপরে। একটা হচ্ছে খুব খারাপ, একটা হচ্ছে যেরকম আশা করেছিলেন সেরকমই, কিংবা একটা হতে পারে দ্য বেস্ট, মানে আপনি যা আশা করেননি, বিয়ন্ড ইউর এক্সপেকটেশন, আপনি অনেক ভালো করেছেন। সো এটা সিম্পল মেকানিজম কি, আপনার আয় কত এবং আপনার খরচ কত, এই দুটার মাঝখানে পার্থক্যটা হচ্ছে আপনার লাভ বা লস। আপনি 10 টাকা খরচ করেছেন সারা বছরে, আপনি আয় করেছেন 8 টাকা, 2 টাকা আপনার লস, আপনি আয় করেছেন 12 টাকা, 2 টাকা আপনার প্রফিট। সো এই জিনিসটা আপনাকে তো দেখতেই হবে, কারণ আপনার টাকা, আপনি কষ্ট করে আপনার কষ্টার্জিত টাকা আপনি ব্যবসায় খাটাচ্ছেন, সেটা ই কমার্স হোক, এফ কমার্স হোক, আর একটা দোকান হোক বা যাই হোক। সো আপনার তো প্রতিদিনকার লাভ লস দেখতেই হবে। সো এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ফার্স্ট যে ব্যাপারটা ইনকাম স্টেটমেন্ট, সেটা আপনি বুঝতেই পারেন। এখন আমি এই ব্যাপারটা বললাম, আপনি দেখে নিতে পারেন যে এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে প্রফিট অ্যান্ড লসের, সেখানে কী কী বিষয়ে কভার করা হয়েছে।
প্রত্যেকটা খরচকে খেয়াল করে দেখবেন কভার করা হয়েছে এবং প্রত্যেকটা ইনকামকেও কভার করা হয়েছে এবং প্রত্যেকটা খরচ এবং প্রত্যেকটা আয়ের যোগফলটাকে একের সঙ্গে অপর বিয়োগ করে তার কিন্তু প্রফিট বা লস বেরিয়ে আসছে। একটু যদি কনসেন্ট্রেশন দিয়ে একটু যদি ডিটেল দেখেন আপনি, তাহলে আপনি ক্যালকুলেটর নিয়ে যদি হিসাব করেন দেখবেন এর মাধ্যমে আপনি কিন্তু প্রফিট অ্যান্ড লস বের করে ফেলতে পারছেন। দেয়ার ইজ অ্যান এক্সাম্পল। নেক্সট আমি যদি আসি, সেটা কি? সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। হোয়াট ইজ ক্যাশ ফ্লো? টাকার প্রবাহ বা অর্থ প্রবাহ। এখন ইনফ্লো হতে পারে, আউটফ্লো হতে পারে, ঢুকতেও পারে, বেরোতেও পারে, নদীর পানির মতন একদিক দিয়ে ঢুকতে পারে, একদিক দিয়ে বেরোয় যেতে পারে। সো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে আপনাকে আসলে কী লাভ হয়? তো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই সেকশনটা আপনাকে আসলে প্রোভাইড করে ডিটেলস অন দ্য ক্যাশ পজিশন অফ দ্য বিজনেস। কোথায় আপনি খরচ করেছেন, কোথা থেকে আপনি ইনকাম করেছেন, কীভাবে করেছেন, অ্যান্ড ইটস অ্যাবিলিটি টু মিট মনিটারি কমিটমেন্টস অন আ টাইমলি বেসিস। আপনার যখন ডিম্যান্ড হচ্ছে তখন আপনি আসলে টাকাটা পাচ্ছেন কি না, বা এইটার পজিশনিংটা কী আছে। এ স্টার্ট আপ বিজনেস শুড শো মান্থলি প্রজেকশনস ফর দ্য ফার্স্ট ইয়ার অফ বিজনেস। প্রত্যেকটা মাসে আপনার এই ক্যাশ ফ্লো প্রজেকশন থাকা উচিত। আমি বলবো বাংলাদেশের স্টার্ট আপ এন্টারপ্রেনারদের ক্ষেত্রে শুধু প্রত্যেকটা মাসে না, প্রতি সপ্তাহের আপনার প্রজেকশনটা থাকা উচিত। তার মানে যদি এক মাসে 4 সপ্তাহ বলি, তাহলে 12 মাসে 4 বারং 48 সপ্তাহের আপনার 52 সপ্তাহ হয় বেসিকলি, এই 52 উইকসের টোটাল ক্যাশ ফ্লো প্রজেকশনটা আপনার থাকা উচিত। সুতরাং এই স্টার্টআপ বিজনেস শুড শো মান্থলি প্রজেকশন ফর দ্য ফার্স্ট ইয়ার অফ বিজনেস অ্যালং উইথ কোয়ার্টারলি ইনফরমেশন ফর দ্য নেক্সট 2 years. You will be required to show cash flow projection for each month or each week of a month over a period of 1 year as part of the financial plan of your startup. The cash flow projection consists of 3 parts. তিনটা বিষয়কে ক্যাশ ফ্লো প্রজেকশন, যেরকম বলেছিলাম ইনকাম স্টেটমেন্টের রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স, এই দুটোর বিয়োগটাই হচ্ছে গিয়ে প্রফিট অ্যান্ড লস। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে তিনটা বিষয় বেসিক্যালি খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে আপনার রেভিনিউ কত হবে, এই ফোরকাস্টটা আপনার থাকতে হবে, প্রজেকশন থাকতে হবে। এক বছরে মান্থ অন মান্থ আপনার রেভিনিউ কত হবে। সো শুরুর দিকে আপনি এটাকে সাপ্তাহিকভাবেও করতে পারেন, পরবর্তীতে কোয়ার্টারলি করা যেতে পারে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে মান্থ অন মান্থ আপনার থাকতে হবে, বা উইকলি বেসিসেও আপনার একটা প্রজেকশন করা যেতে পারে। ক্যাশ ডিসবার্সমেন্ট, কোন কোন ক্ষেত্রে আপনি এই যে রেভিনিউ বা ইনকামটাকে আপনি প্রজেক্ট করেছেন, এই ইনকামটাকে আনার জন্য কোন কোন ক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে। ধরা যাক আপনি 100 টাকা সপ্তাহে আপনি আর্ন করতে চান, সে 100 টাকা আর্ন করার জন্য 10 টাকা আপনি ফেসবুকে খরচ করেছেন, 10 টাকা আপনি আসলে পোস্টার ছাপিয়েছেন, 10 টাকায় আপনি রেডিওতে একটা অ্যাড দিয়েছেন। এই যে 30 টাকা আপনার মার্কেটিং কস্ট। আপনি 5 টাকা দিয়ে প্রোডাক্টের প্যাকেজিংয়ের জন্য আপনি বিভিন্ন ম্যাটেরিয়াল কিনেছেন, ব্যাগ, স্টিকার, কস্টেপ। সো এই 5 টাকা কিন্তু আপনার লজিস্টিক্সের কস্ট। আপনার বাড়ি ভাড়া দিয়েছেন 10 টাকা, সো এটা কিন্তু আপনার একটা ক্যাপিটাল এক্সপেন্স, ক্যাপেক্স। আপনি স্যালারি নিয়েছেন 10 টাকা করে, 2 টাকা করে প্রতি মাসে মাসে, 12 মাসে 12 দুগুণে 24 টাকা, কিন্তু এটা আপনার পেরোল কস্ট বা এটা আপনার এইচের কস্ট। সো এই যে ক্যাশ ডিসবার্সমেন্ট করেছেন বিভিন্ন জায়গায় আপনি, সো এটার পরে কিন্তু আপনার রেভিনিউগুলো প্রজেকশন হয়েছে, তারপরে কিন্তু আপনার এই ক্যাশগুলো কিন্তু কীভাবে খরচ হবে সেটার একটা স্টেটমেন্ট আপনার আগে করতে হবে, প্রজেকশন করতে হবে। রিকনসিলিয়েশন অফ রেভিনিউস টু ক্যাশ ডিসবার্সমেন্ট। রিকনসিলিয়েশন মিন হচ্ছে ওই যে দোকানদাররা প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বা দোকান বন্ধ করতে যাওয়ার আগে তার ওই তালিকাটা বের করে প্রতিদিন করে হিসাব করে না, যে কত ইনকাম হলো, কত খরচ হলো, সেখানে চা, পান, বিড়ি, সিগারেট সবগুলোর কিন্তু হিসেব থাকে, এবং তারপরে আসলে তার কত টাকা আদৌ থাকলো সেই হিসাবটা সে করে। ব্যাপারটা অনুরূপভাবে সেম, যে আপনি আসলে রেভিনিউ প্রজেকশন যেটা করেছেন তার এগেনস্ট আপনি কী কী খরচ করেছেন সেই হিসাবটা করেননি, মানে করবেন বলে ঠিক করেছেন আগামী 1 বছর, এই হিসাবটা রিকনসিলেট করা মানে হচ্ছে একের সঙ্গে একে মিলিয়ে নেওয়া, যে এই জায়গায় যদি আপনি রেভিনিউ ইনকাম ধরেছেন এত টাকা, আবার খরচ ধরেছেন এত টাকা, তাহলে আপনার থাকলো এত টাকা, আদৌ আসলে আপনার কত টাকা টিকবে, যেটা ইনকাম স্টেটমেন্টে আপনি পাবেন, প্রফিট অ্যান্ড হবে না লস হবে। সো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আপনার খুব জরুরি। এক্স্যাক্টলি ইনকাম স্টেটমেন্টের মতন আমি এখানে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা এক্সাম্পল আমি দিয়েছি, যেটা আসলে আপনাকে দেখাবে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে রেভিনিউ প্রজেকশন, ক্যাশ ডিসবার্সমেন্ট, রিকনসিলিয়েশন এগুলো কীভাবে করতে হয়। এই ক্যালকুলেশনটা আপনি ইজিলি ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন, বাট বোঝাটা জরুরি কেন এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা
আপনাকে কাজে লাগবে। অ্যান্ড থার্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে ব্যালেন্স শিট। আমরা সবাই জানি যে ব্যালেন্স শিট এটা একটা খুব ভালো একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার, কিন্তু অনেকে আসলে আমরা জানি না যে ব্যালেন্স শিটটা কী। এই ব্যালেন্স শিটটা সম্পর্কে আমি যদি এভাবে বলি, এটা একটা স্ন্যাপশট অফ হোয়াট ইউ আর ওর্থ। আপনি আসলে কত টাকার মালিক হলেন বা কত দেনার মালিক হলেন। হ্যাঁ, যে একটা ব্যালেন্স শিট আপনাকে আসলে সব কিছু দেখে, আপনার বিজনেস ওন কত, আপনার কত ডেপ্ট আছে, আপনার বিজনেসের অ্যাসেটের সঙ্গে আপনার খরচের পার্থক্য কী, এটা আসলে আপনার বিজনেস সম্পর্কে, বিজনেসের ফাইন্যান্সিয়াল হেলথ সম্পর্কে আপনাকে একটা ক্লিয়ার আইডিয়া দিবে। কোনো একজন ইনভেস্টর বা কোনো একজন অডিটর বা যে কেউ যদি 1 বছর 2 বছর 3 বছর যত বছরই আপনি আপনার ব্যবসাটা পরিচালনা করেন না কেন, আপনার কাছে যদি ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখতে পারে, সে কিন্তু 10 মিনিটের মধ্যে বলে দিতে পারবে আপনার ফাইন্যান্সিয়াল পজিশনিং কীরকম, কিংবা আপনি আসলে কতদূর এগোতে পারবেন বা আপনার ফাইন্যান্সিয়াল রানওয়ে কতদূর থাকে। সুতরাং এইখানে আপনার নেট ওর্থ কত আছে বিজনেসের বা আপনার ইকুইটি কত আছে, সেটা কিন্তু সহজে বোঝা যায়। সো দিস স্টেটমেন্ট কনসিস্ট অফ 3 পার্টস। এটাও 3টা পার্ট। একটা হচ্ছে আপনার অ্যাসেটস, একটা হচ্ছে আপনার লায়াবিলিটিস অ্যান্ড দ্য ব্যালেন্স। এখন অ্যাসেট বলতে কি বোঝায়? অ্যাসেট মানে কি আমার জমি, আমার সোনাদানা, আমার বাবার কত টাকা আছে তা কিন্তু না। বিজনেসের কাছে অ্যাসেট সেটা অন্য জিনিস। আমার ইনভেন্টরিতে কী আছে সেটা আমার অ্যাসেট। আমার টেকনোলজিতে আমার ওয়েবসাইট, এটাও আমার একটা অ্যাসেট। আমার এখানে ফার্নিচার কি, সেটা আমার অ্যাসেট। আমার মার্কেটে কত টাকা আমি পাই আমাদের ক্লায়েন্টের কাছ থেকে, সেটাও আমার একটা অ্যাসেট। সো এই অ্যাসেটগুলো বিভিন্নভাবে, বায়োবিও অ্যাসেট আছে, ডিরেক্ট অ্যাসেট আছে। সেই অ্যাসেটগুলোর সঙ্গে আমার লায়াবিলিটিস কী কী আছে? লায়াবিলিটিস হতে পারে আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, এটা আমার একটা লায়াবিলিটিস। আমি হয়তো আমাদের সাপ্লায়ারকে অনেক কিছু টাকা দেওয়ার ব্যাপার আছে, অনেকে আমার থেকে পাই, এটা আমার একটা লায়াবিলিটিস। সো এই মাধ্যমে কিন্তু আমরা যে ব্যালেন্সটা ক্যালকুলেট করছি, সেটাই বেসিক্যালি হচ্ছে আমার ব্যালেন্স শিট। সো এই দুইটার ব্যালেন্স শিটটা কি, সেইটা বেসিক্যালি আমার নেট ওর্থ, যে আমি আসলে আমার সম্পদ আসলে এইটা, বা আমার ব্যালেন্সে এই জিনিসটা আছে। দ্য ফাইনাল নাম্বারস অফ দিস শিট রিফ্লেক্টস দ্য বিজনেস ওনার্স ইকুইটি অর ভ্যালু। সো এটা হচ্ছে আমার নেট ইকুইটি। ক্যালকুলেশনটা কীরকম? আমার অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ইকুইটি, চেক ইকুয়াল টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ইকুইটি মাইনাস অ্যাসেটস। সো এই পারপাসটা হচ্ছে ব্যালেন্স শিটের, যে ইট ইন্ডিকেটস দ্য ক্যাপিটাল নিড অফ দিওর বিজনেস। আপনার আসলে কতটুকু ক্যাপিটাল লাগবে, আর আপনার পুঁজি কতটুকু আর লাগবে পরবর্তীতে, যেটা আপনার ব্যালেন্স শিট আপনাকে কিন্তু ডিরেক্ট করবে। আর কি করতে পারে? এটা আপনাকে হেল্প করবে যে আপনার রিসোর্স অ্যালোকেট কতটুকু করতে হবে, বা আদৌ করতে হবে কি না, করলে কতটুকু করতে হবে। আপনি যদি খুবই মানে ইন্টেলিজেন্টলি না করে আপনি যে কোনোভাবে করে ফেলেন, তাহলে কিন্তু এটা খুব প্ল্যান্ড ওয়াইজ হলো না, ফলে এইটা আপনার স্টার্ট আপকে ইফেক্ট করবে টু গ্রো আপ। সুতরাং ব্যালেন্স শিট উইল হেল্প ইউ টু আইডেন্টিফাই দ্য অ্যালোকেশন অফ রিসোর্সেস। পাশাপাশি ইট ক্যালকুলেটস দ্য রিকোয়ারমেন্ট অফ সিড মানি ইউ পুট আপ। যে আপনি আসলে এটা আপনাকে বলবে যে আপনি সিড ইনভেস্টমেন্ট কতটুকু আপনি আর করবেন, অ্যান্ড হাউ মাচ ফাইন্যান্স ইজ রিকোয়ার্ড ইন ফার্দার টু গ্রো আপ। সো এই জিনিসটা কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়ালি এমন একটা ক্লিয়ার পিকচার দিবে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কোমরের জোর কতটুকু আছে, বা কতদূর পর্যন্ত দৌড়াতে পারবেন, কতদূর পর্যন্ত দৌড়িয়ে আপনি হাঁপিয়ে যাবেন। তখন আপনার একজন মোটিভেটর দরকার, যাকে আমি ইনভেস্টর বলি। হ্যাঁ, সো এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ব্যালেন্স শিটটা, দিস আর লাস্ট পার্ট অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এই বেসিক 3টে জায়গা অল ফিউচার এন্টারপ্রেনার্সকে আমি রিকোয়েস্ট করব, যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝবেন, আই উড রিকোয়েস্ট এটা বুঝে নেবেন। এই জিনিসটা বুঝে নিলে আপনার জন্য একটা সহজ হয়ে যায় আপনার ফাইন্যান্সিয়ালি আপনার পুরো স্টার্ট আপটাকে ম্যানেজ করা। সো এই বেসিক 3টা ব্যাপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের সঙ্গে আমি আলাপ করলাম। নেক্সট কোর্সের ক্ষেত্রে আসলে লজিস্টিক্স বা ফুলফিলমেন্ট প্ল্যান, যেটা আসলে আপনার সার্ভিসের এক্সেলেন্সের সঙ্গে বা আপনার বিজনেস এক্সেলেন্সের সঙ্গে সরাসরি জড়িত, বা কাস্টমার এক্সপিরিয়েন্সের সঙ্গে সরাসরি জড়িত, সেটা নিয়ে আলাপ করব। ধন্যবাদ আপনাদেরকে।